নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি এপ্রিল 2024-এ সুপুষ্টি দিবস পালনের মিটিং খাতাটি নিয়ে। চলুন দেখে নিই কীভাবে খাতাটি লিখব। সবার ওপরে নিজের নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম, কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বারটি দিয়ে দেবো। মাস লিখেছি দেখুন এপ্রিল, সাল হচ্ছে 2026, তারিখ হচ্ছে 24/4/2026, সময় সকাল 10টা থেকে 11টা। আপনারা যখন মিটিংটি করবেন তখনকার সময়টি অবশ্যই আপনাদের খাতায় নোট করে রাখবেন। স্থান অবশ্যই নিজের নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নামটি এখানে দিয়ে দিতে হবে। বিষয় কি? বিষয় হচ্ছে কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন ও মাদার্স মিটিং। এই মাসে সুপুষ্টি দিবস পালনের মাদার্স মিটিংয়ের থিম হচ্ছে ডায়রিয়া ম্যানেজমেন্ট। ডায়রিয়া ম্যানেজমেন্ট নিয়ে এই মাসে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে লিখেছি খাতাটি। আমি কর্মী মামনি বাউরি দাস। আজ 24/4/2026 তারিখ, মাসের চতুর্থ শুক্রবার আমার কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করলাম এবং আমার কেন্দ্র এলাকার মায়েদের নিয়ে মাদার্স মিটিং করলাম। আজকের মিটিংয়ে মায়েদের সঙ্গে ডায়রিয়া ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্য হলো মায়েদের ডায়রিয়া সম্পর্কে সচেতন করা এবং কিভাবে ঘরে বসে সহজভাবে ডায়রিয়া সামলানো যায় তা বোঝানো। পাশাপাশি ডায়রিয়া হলে শিশুকে কিভাবে যত্ন নিতে হবে এবং কখন স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে তা জানানো। সবার প্রথমে জানব ডায়রিয়া কী। যখন একটি শিশু বা বড় মানুষ দিনে 3 বার বা তার বেশি পাতলা পায়খানা করে তখন তাকে ডায়রিয়া বলে। এটি ছোট বাচ্চাদের জন্য খুব বিপজ্জনক হতে পারে, কারণ এতে শরীর থেকে অনেক জল বেরিয়ে যায়। ডায়রিয়ার কারণসমূহ বা কী কারণে ডায়রিয়া হয়, মায়েদের নিচে কারণগুলি বোঝানো হলো। প্রথম কারণ হচ্ছে নোংরা বা অপরিষ্কার জল পান করলে, খাবার আগে হাত না ধুলে, খোলা জায়গায় খাবার খেলে, বাসি বা পচা খাবার খেলে, শিশুর নখ বড় ও নোংরা থাকলে, খোলা জায়গায় মলত্যাগ করলে এবং মাছি বসা খাবার খেলে ডায়রিয়ার সম্ভাবনা বেশি হয়। ডায়রিয়ার লক্ষণ কি? ডায়রিয়া হলে নিচের লক্ষণগুলি দেখা যায়। প্রথমত, বারবার পাতলা পায়খানা হবে, বমি হয়, শরীর দুর্বল হয়ে যায়, চোখ কোটরে ঢুকে যায়, মুখ শুকিয়ে যায়, পিপাসা বেশি লাগে, আর শিশু কাঁদলে চোখে জল আসে না। ডায়রিয়ার সময় কি কি করতে হবে মায়েদের সে সম্পর্কে বিস্তারিতভাবে বোঝানো হলো। শিশুকে বারবার বুকের দুধ খাওয়াতে হবে। মায়ের বুকের দুধ বন্ধ করা যাবে না। প্রতিবার পাতলা পায়খানার পর ORS খাওয়াতে হবে। বাড়িতে লবণ চিনির জল তৈরি করে খাওয়ানো যাবে। শিশুকে হালকা খাবার যেমন ভাত, ডাল, খিচুড়ি, কলা ইত্যাদি দিতে হবে। শিশুকে বিশ্রামে রাখতে হবে। পরিষ্কার জল ব্যবহার করতে হবে। এরপরে আমি মায়েদের কাছে ORS বানানোর পদ্ধতি নিয়ে আলোচনা করলাম এবং মায়েদেরকে হাতে কলমে বোঝালাম কিভাবে 1 লিটার পরিষ্কার ফুটানো ঠান্ডা জলে একটি ORS প্যাকেট মেশাতে হবে। ভালোভাবে নাড়াতে হবে একটি পরিষ্কার চামচের সাহায্যে। 24 ঘন্টার মধ্যেই এই ORS গোলা জল খাইয়ে দিতে হবে। তারপরে সেই জলটি কিন্তু ফেলে দিতে হবে। যদি ORS বাড়িতে না থাকে তাহলে কি করতে হবে? 1 গ্লাস জলে 1 চিমটি লবণ এবং 1 চামচ চিনি মিশিয়ে খাওয়ানো যাবে। কখন স্বাস্থ্যকেন্দ্রে বা ডাক্তারের কাছে নিয়ে যাবেন? মায়েদেরকে বলা হলো যে নিচের লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। শিশু যদি খুব দুর্বল হয়ে যায় বা বারবার বমি করে বা শিশু যদি কোনো খাবার খেতে না পারে, শিশুর গায়ে যদি জ্বর থাকে অথবা পায়খানায় রক্ত দেখা যায়, 1 থেকে 2 দিনের মধ্যে যদি পাতলা পায়খানা ভালো না হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। ডায়রিয়া প্রতিরোধের উপায় কি? সব সময় পরিষ্কার জল পান করতে হবে। যে কোনো খাবার ঢেকে রাখতে হবে। টয়লেট ব্যবহার করতে হবে। খোলা জায়গায় শৌচ করা যাবে না। খাবারের আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে। শিশুর নখ ছোট রাখতে হবে এবং বাড়ির আশপাশ বা বাড়ি
পরিষ্কার রাখতে হবে। মিটিং চলাকালীন কিছু আলোচনা ছিল, যেগুলো অঙ্গনবাড়ি দিদি অথবা আমি মায়েদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি সবাই ওআরএসের নাম শুনেছেন? কিছু মা বললেন হ্যাঁ, কিছু মা বললেন না। তখন আমি সহজভাবে ওআরএসের গুরুত্ব তাদেরকে বোঝালাম এবং সবাইকে ওআরএসের ব্যবহার শিখিয়ে দিলাম। একজন মা প্রশ্ন করলেন যে শিশু পাতলা পায়খানা করলে কি বুকের দুধ বন্ধ করে দেব? আমি উত্তর দিলাম, না, কখনোই মায়ের বুকের দুধ বন্ধ করা যাবে না, বরং আরও বেশিবার করে মায়ের বুকের দুধ শিশুকে খাওয়াতে হবে। সব মাকে ওআরএস ব্যবহারের পরামর্শ দেওয়া হলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব বোঝানো হলো। শিশু অসুস্থ হলে দেরি না করে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কথাও বলা হলো এবং ভবিষ্যতে সবাই এই নিয়মগুলো মেনে চলার প্রতিশ্রুতি দিলেন। এরপরে আমি আজকের এই মিটিংটি শেষ করলাম। মিটিং শেষে আমি নিজে স্বাক্ষর করে আমার সহায়িকাকে স্বাক্ষর করিয়ে নিলাম এবং শেষে উপস্থিত সকল মা অভিভাবকগণকে স্বাক্ষর করিয়ে আজকের এই মিটিংটি শেষ করলাম। এবং মিটিং শেষে আমি আমার পোষণ টেকার অ্যাপের মোর অপশানে গিয়ে ইভেন্ট খুলে সেখানকার সিভিতে আপলোড করে দিলাম সুপ্রাশন দিবস এবং আজকের তারিখ 24/4/2026 তারিখ দিয়ে সাবমিট করে দিলাম। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।